আমি হচ্ছে ইসরাফিল ফরাজি। আমি জুলাইকের সংগঠক হাদি ভাইয়ের সাথে কাজ করি। আমার পাশে আছে ডাকসুর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল্লাল মিনহাজ ভাই। ভাইও আমাদের জুলাইকের সাথে যুক্ত এবং ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর নেতা। আমরা আসলে আজকে যেই ঘটনাটি ঘটেছে সেটা আমরা আমাদের যে টিম ছিল আজকে প্রচারণার টিমে, সেই প্রচারণা টিমে আমাদের দুইজন অলরেডি মতিঝিল যে ডিসি আছেন হারুন ভাই, তার সাথে স্পটে গিয়েছেন, যেখানে জুমার নামাজের সময় তারা ছিল যারা গুলি করেছেন। তো ওইখানে হচ্ছে আমাদের পিআর টিমের সদস্যরা হাদিবের সাথে ছিল। এই পিআর টিম সাথে নিয়ে মূলত হাদি ভাই এই এলাকা দিয়েই যাচ্ছিলেন, মতিঝিলে ক্যাম্পেইন শেষ করে এখান দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলেন। এবং ওই যে যারা গুলি করেছেন তারা গত কয়েকদিন যাবত তাদের সাথে এই ক্যাম্পেইনে যুক্ত ছিল। সে কোনো রাজনৈতিক দলের পরিচয় দেয়নি। সে হাদি ভাইকে পছন্দ করে বলে তার কাছে আসছে, এরকম একটা কথা বলে সে প্রচারণায় অংশগ্রহণ করতে চায়। তো এটা বলে হাদি ভাইয়ের সাথে হাদি ভাই সবাইকে অ্যাকসেপ্ট করে, তার কাছে যে আসে সেইভাবে তাকে অ্যাকসেপ্ট করা, এবং সেভাবেই সে মাস্ক খোলেনি। তাকে বারবার বলা হয়েছিল মাস্ক খোলেন, সেই বলছে যে তার কোনো সমস্যা আছে। আমরা সেটার সিরিয়াসলি হাদি ভাইও নেয়নি। তো যার কারণে হচ্ছে গিয়ে সে মাস্ক পরাই ছিল। যখন হচ্ছে গিয়ে এখানে জুমার নামাজ পড়ে এদিক দিয়ে যাচ্ছিল তারা, তখনই হচ্ছে তারা মুখামুখি অবস্থায় ছিল। ওর এই হাদি ভাই রিক্সা দিয়ে যাচ্ছিলেন, তার পিছিয়ে আরও দুইটা রিক্সা ছিল আমাদের টিমের। হাদি ভাইয়ের সাথে হাদি ভাইয়ের ভাই ছিলেন। তো ওই সময় হচ্ছে তারা পাশ থেকে গুলি করে, তার গুলিটা সম্ভবত কানের এই পাশ দিয়ে লেগে মাথায় ঢুকে যায়। তো এখন সার্বিক পরিস্থিতি হচ্ছে এই পর্যন্ত আছেন। আমরা রমনা ডিসি মাসুদ ভাইয়ের সাথে আমরা শাহবাগে বসেছিলাম, তার সাথে কথা বলেছি। মতিঝিলের যে ডিসি, তার সাথেও আমাদের হারুন ভাইয়ের সাথে মিটিং হয়েছে এবং সেই স্পটে গিয়েছেন। আমাদের যে বিষয়গুলো মিনহাজ ভাই মূলত আইনগত বিষয়গুলো ডিলস করতেছে আমাদের দীর্ঘ সময়ের জন্য। বাইকে অনুরোধ করবো আইনগত বিষয়টা একটু বলার জন্য। আমি আব্দুল্লাল মিনহাজ, ডাকসুর স্বাস্থ্য পরিবেশ সম্পাদক। তো শুরু থেকে হাদি ভাইয়ের আমরা সুচিকিৎসার জন্য আমরা ডাক্তারদের সাথে কথা বলে আসছি। হাদি ভাই হচ্ছে এখন ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসার জন্য ডাক্তাররা সর্বাত্মক প্রচেষ্টা এখানে চালিয়ে যাচ্ছেন। আর তারই ধারাবাহিকতা আমাদের কাছে মনে হয়েছে যে এই যে হাদি ভাইয়ের উপরে যে আক্রমণটা হয়েছে, এটা হাদি ভাই যেভাবে বাংলাদেশের পক্ষে উচ্চকিত কণ্ঠে কথা বলে গিয়েছেন, ভারতীয় আগ্রাসন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে সবসময় উচ্চকিত কণ্ঠ ছিলেন, তারই ধারাবাহিকতায় ভারতীয় যেই এজেন্সিগুলো আছে সেখান থেকেও হতে পারে, অথবা যে কোনো রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হতে পারে, যেটার মানে ডেপথ, মানে এই শত্রুতার জায়গাটা অনেক গভীরে। তো সেই জায়গা থেকে যারা এরকম টার্গেটেড শ্যুট করেছে, এবং আপনারা খেয়াল করলে দেখবেন শ্যুটটা এমনভাবে করেছে একেবারে কানের নিচ বরাবর হয়ে ঘাট দিয়ে গুলিটা বিদ্ধ হয়েছে। তো সেইখানে নিশ্চিতভাবে তার মৃত্যু নিশ্চিত করার জন্য এই আক্রমণটা চালানো হয়েছিল। তো সেই জায়গা থেকে যারা এরকম পরিকল্পিতভাবে টার্গেটেড শট করেছে, তারা আমাদের আশঙ্কা হচ্ছে যে যে কোনোভাবে প্রমাণটাও লুকিয়ে ফেলার চেষ্টা করবে। তো সেই জায়গা থেকে হাদিবের উন্নত চিকিৎসার পাশাপাশি এই আইনি পদক্ষেপগুলো যেন পিছিয়ে না থাকে, সেই জন্য আমরা সাথে সাথেই হচ্ছে আমাদের রমনার ডিসি যিনি আছেন মাসুদ ভাই এবং মতিঝিলের যিনি ডিসি আছেন হারুন ভাই, ওনাদের দ্বারস্থ হয়েছে, যেহেতু এটা মতিঝিল থানার আন্ডারে। এবং আমাদের দুইজন ডিসিকেই আমরা সার্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করার জন্য এখনো পর্যন্ত প্রেশার দিয়ে যাচ্ছি। তো সেখানে সাথে ছিলেন দুইজন আমাদের ইনকিলাব মঞ্চেরই রাফসান এবং হচ্ছে রাকিব রাফি। তো এই যে তারাই মূলত হচ্ছে হাদি ভাইকে গুলিবিদ্ধ হওয়ার পরে হাসপাতালে নিয়ে গেছেন। আপনারা রিক্সার মধ্যে যেই ছবিটা দেখেছেন, যেই হাদি ভাইকে যেই দুইজন ধরে রেখেছে, তারা হচ্ছে একজন রাফসান আর একজন রাফি। তো তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি এবং এখন ডিসি পল্টনের যিনি ডিসি আছেন হারুন ভাই, মতিঝিল, তো মতিঝিলের ডিসি হারুন ভাইয়ের সাথে ওনারা আছেন, সরাসরি প্রত্যেকটা জায়গা ভিজিট করছেন। সকাল থেকে হাদি ভাই কোন কোন জায়গায় ছিলেন, কোন কোন জায়গা থেকে ওনারা প্রচারণা চালিয়েছেন। ওই যে সন্দেহভাজন যেই দুইজন, একজন হচ্ছে দুইজনেই মাস্ক পরা ছিলেন, সারাদিনই তারা দুইজন মাস্ক পরা ছিলেন এবং তারা তাদের নিজেদের ছবি তুলতেও নিষেধ করেছেন। ওই দুজনের ছবি আমাদের কাছে আছে, বাট তদন্তের স্বার্থে এবং আমরা এই মুহূর্তে নিশ্চিত না হওয়া পর্যন্ত, কারণ হঠাৎ করে সন্দেহভাজনভাবে ভিন্ন কেউ এখানে চলে আসলে তার লাইফ এটা থ্রেটিংয়ের মধ্যে পড়ে যাবে। তো সামগ্রিক আমরা প্রশাসনকে বলে যাচ্ছি যে সরাসরি গুলিটা যেই জায়গায় বিদ্ধ হয়েছে, এই যে আমরা যে অন স্পটে আছি, এই জায়গায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে যদি নিশ্চিত হওয়া যায় যে সকাল থেকে যারা এরকম সন্দেহভাজন বিভিন্ন ধরনের বিহেভিয়ার তারা শো করছিলেন, যদি তারা হয় তাহলে তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে এবং আইনের আওতায় যেন নিয়ে আসে, সেই জন্য আমরা প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি। এবং আমরা প্রত্যক্ষদর্শীদেরকে সরাসরি এখানে নিয়ে আসছি, তারাও যেন আমাদেরকে তথ্য প্রমাণ দিতে যেন সহযোগিতা করতে পারেন। এই হচ্ছে এখনো পর্যন্ত সামগ্রিক অগ্রগতি। প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা ওসমান হাদি ভাইয়ের পিআর
টিমে ছিলেন, তারা ডিসি হারুন সাহেবের সাথে কি কি তথ্য প্রমাণ পেয়েছেন এবং সিসিটিভি ফুটেজ হাতে পাওয়া মাত্রই আমরা আরও নিশ্চিতভাবে শিওর হইতে পারবো যে এই ঘটনার আসলে শুরুটা কোথায় এবং এটার সামনের অগ্রগতিটা কি হবে। তো সামগ্রিকভাবে আপনারাও যারা আছেন সাংবাদিক বন্ধুরা, সত্যনিষ্ঠ যারা সন্দেহভাজন আছে তাদেরকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে আপনারাও সহযোগিতা করবেন বলে প্রত্যাশা রাখছি আর কি। হঠাৎ করে কোনো এই ধরনের ইস্যুগুলোতে, ন্যাশনাল ইস্যুগুলোতে হঠাৎ করে ছোটো একটা ভুলের কারণে দেখা যেতে পারে মানে নিরপরাধ যে কেউ এখানে আবার লাইফ থ্রেটেনিংয়ের মধ্যে পড়ে যেতে পারে। সেজন্য নিশ্চিত হয়ে আমরা একেবারেই যে আসামি যে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত ছিল আমরা তাকেই ট্রেস আউট করে প্রশাসনের সহযোগিতায় তাকে আমরা আইনে দ্বারস্থ করতে চাই। তাকে খুঁজে পেতে আপনারা সহযোগিতা করবেন এই প্রত্যাশা ব্যক্ত করছি। ছোট দুটো প্রশ্ন, সবশেষ আপনারা যেহেতু হাসপাতাল থেকে আসছেন